তোর মারে যে আমি বিয়ে করে বাড়িতে নিয়ে আইছি, কি বউ নিয়ে আইছিলাম না বান্দি নিয়ে আইছিলাম? বউ নিয়ে এসো। এই বাসার এরকম তোরে বউ নিয়ে আইছে। আপনার আর নাটক করা লাগবে না, আপনি বেরোন এখান থেকে। 4 বছর ধরে আপনার নাটক দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে গেছি, বেরোন যান। কি ধরনের আচরণ এগুলা? এটা আমাদের দুজনের পার্সোনাল ব্যাপার, কোনো কথা বলবেন না, যান। কিসের পার্সোনাল ব্যাপার? মা এখানে পাও না জীবনে, তোমার মা বোন ভাই ব্রাদার লেগে খাটতে খাটতে আমার জীবনটাই পুরো শেষ হয়ে যেতেছে, তারপরে তুমি চোখে দেখো না। ওনারা যদি এই বাসায় থাকে আমি তোমার লগে সংসার করবো না। জি স্যার, জি ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। তুমি এখানে শোনো, আমি আর তোমার সংসার করবো না। আমার সংসার করবা না মানে? বুঝলাম না। তুমি বুঝবাও না জীবনে, তোমার মা বোন ভাই ব্রাদার লেগে খাটতে খাটতে আমার জীবনটাই পুরো শেষ হয়ে যেতেছে, তারপরে তুমি চোখে দেখো না। ওনারা যদি এই বাসায় থাকে আমি তোমার লগে সংসার করবো না। এটা কি ধরনের কথা বলো বলো? হ্যাঁ, আমার বাবা মা এই বাসায় থাকলে, ভাই বোনের বাসায় থাকলে তুমি থাকবা না, এটা কোনো কথা? আমারে কি তুমি কাজের বউ হিসাবে আনছো তোমার বাসায়, না তোমার বউ হিসাবে আনছো? কোনটা? সারাদিন শুধু আমি খাইটা মোর মুখে একটা কাজ ধরবো না, এক গ্লাস পানি শুধু আমার ডাইলা দিতে দিব। তাদের কি হাত পা নাই, কিছু করে খাইতে পারে না? শোনো, আমার বাবা মা বয়স্ক মানুষ, তারা তোমরা বড় করছে, কষ্ট করছে এত বছর। এখন সন্তান বড় হয়েছে, সন্তান ইনকাম করতেছে, তারা একটু আরামে এসে থাকবে, এটাই তো। ইনকাম করতেছে, আলাদা বাড়ি নিয়ে দাও, ওই যে গিয়ে আরামায়েশ করবে, আর একটা কাজের মেয়ে রাইখা দিও। আমি পারবো না। এটা এটা কোনো কথা বললা? আচ্ছা, তুমি যখন তোমার বাপ মা ছাড়তে পারবে না, তাহলে তোমার লগে আমার সংসার করা হবে না, আমি আজকেই চলে যাব। এটা কি, এগুলো অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো না তুমি? আমি বাড়াবাড়ি করতেছি, আজকে 4টা বছর ধরে আমি দেখতেছি, 4টা বছর ধরে। একদিন 2 দিন না, মানুষ একদিন 2 দিনে দিতে হয় না। ঘরে তোমার বাপের এটা লাগবে, তোমার মার এটা লাগবে, তোমার বাইরেটা, বাবুটারে সুদ্ধা কেউ ধরে না। যখন আমি ফ্রি থাকি তখন সবাই আদর দেখাইতে হো না, এই আদর আমার প্রয়োজন নাই, আমি আজকেই চলে যাব। শোনো, তোমার বলি, তুমি একটু বোঝার চেষ্টা করো। সংসার মানে এই না যে স্বামী স্ত্রীর সন্তান থাকবে। এখন যদি তোমার স্বামীর বাবা মা থাকে, তাদের নিয়ে থাকতে হবে না, তোমার খাইতে হবে না। এখন যদি মনে করো এক্সাম্পল, তুমি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান, তোমার বাবা মার দেখার মতো কেউ নেই। এখন আমার শ্বশুর শাশুড়ি, তারা আমি কি তাদেরকে ফালাই দিব বলো? হ্যাঁ, তোমার এত কথা শোনার মতো টাইম আমার নাই। আমি তোমার আগেও জানিয়েছি, তুমি কোনো কিছু করো নাই। আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আজকেই চলে যাব। এরকম মাথা গরম করলে চলে না। মাথা গরমে কিছু নাই তো, আমি অনেকবার তোমারে বুঝাইছি, ঠান্ডা মাথায় তুমি বুঝো না। সংসার এমন একটা জিনিস, ঠিক আছে? এখানে সংসারে অনেকেই থাকবে, সবাইকে তুমি মানায় সানায় নেওয়াটাই একটা সংসার। কত মানায় নিব, মানায় নিতে নিতে তো এই পর্যন্ত খাইছি। আমার কি ভবিষ্যৎ নাই? সব কি তোমার বাপ মার পিছনে দিব? ভবিষ্যতে আল্লাহ গিয়া ভিক্ষা করবা? কইতাছি কবে তো একটা অ্যাকাউন্ট খুলো মাইয়া নামে, ওটাও তুমি করতেছো না। সব খালি আজকে আমার বাপের দাম লাগবে না, মায়ের দাম লাগবে না, 2 দিন পর পর হাসপাতালে দৌড়াইতেছো। তুমি আমার লেগে 10 টাকা কোনো জায়গায় রাখো না। শুনো, আমি কি তোমার লাগে গিয়ে রাস্তায় ভিক্ষা করবো? আমি এত কিছু পারবো না, আমি তোমার সংসারের কোনো না, আমি আজকেই চলে যাবো। আমি তো ছেলে হিসাবে আমার বাবা মার পিছনে, এই যে তাদের হসপিটালে নেওয়া, তারা অসুস্থ হয়, তাদের খাওয়া দাওয়া ভরণ পোষণ, আমি তাদের ছেলে, আমার একটা দায়িত্ব আছে না? আচ্ছা, তোমার দায়িত্ব আছে ভাই, তোমার দায়িত্ব লও, তুমি থাকো, আমি আমার রাস্তা দিয়ে যাইতেছি। তুমি আর আমার লগে যোগাযোগ করার চেষ্টা করবা না। ভালো কথা, সংসার করবা না, সিলেসিলি করার কিছু নাই তো। ময়মুরব্বীরা আমাদের বিয়ে দিছে, ময়মুরব্বীরা বসুক, বৈশা তোমার রাস্তায় তুমি যাও, আমার রাস্তায় আমি যাই, শেষ। ওটা বসার তো কোনো দরকার নেই, আমি যেটা দিছি ওইটাই হবে। আমি আমার বাসায় যে জানাইতেছি, আমার বাপ মা যা বলার ওইলা দিব। ঠিক আছে, তুমি যেহেতু সংসার করবা না, না করলে ভালো। আমার সন্তান দাও। কেন তোমার কাছে দিব? এটা কি ধরনের কথা? তুমি আমার সন্তান আমার দিয়ে যাবো না? জি না, যেদিন তোমার বাপ মা এই বাসা থেকে বাইরেবো, ওই দিন তুমি আমার সন্তানের গায়ে হাত দিতে পারবে, এর আগে না। এটা কেমন কথা বলো? তুমি তোমার সন্তানটা আমার কাছে দিতেছো না, আমার সন্তান আমার কাছে দিতেছো না, ঠিক আছে? আমার বাবা মা বের হইলে তারপর আমার সন্তান আমার কুলে দিবা। আর তুমি যে বড় একটা অপরাধী, এটা কি তুমি জানো? তাদের সন্তানের কাছ থেকে তার বাবা মার আলাদা করতেছো, এটা কিছু না? আমি কি তাদের সন্তান না? আমার কাছ থেকে আমার বাবা মার আলাদা করতেছো, এটা আমার কাছে কত কষ্টদায়ক তুমি বুঝো না? তুমি তোমার সন্তানরে দিয়ে একবার চিন্তা করো। হ্যাঁ, আমার বাবা মারে বের করে দিলে তুমি আমার সাথে সংসার করবে, নাহলে সংসার করবে না। তোমার সন্তানটা আমার কাছে দিতে চাইতেছো না, তাহলে তার সন্তানটা কিভাবে একা রেখা সে বাইরে চলে যাবো? তুমি একবার চিন্তা করে দেখো কিভাবে থাকবে। এই কারণে তো বলছি, থাকো তোমার বাপ মালে, আমার তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে? সমস্যা নেই, আমি চলে যেতে। এদিকে এসো। কি? এদিকে দাও বাবুরে। না, তুমি ধরবা না। বাবুরে দাও না, ছেলে আমি তো তোমার- বলছি দিমু। আগে তোমার বাপ মারা যদি বাড়ি থেকে বের করতে পারো তাইলে। সন্তান তোমার একার না, কথা বুঝাইতে পারছি? একার হোক না দোকার হোক, ওটা আমার দেখার বিষয় না। আমি বলছি তো দিমু না, তো দিমু না। তুমি চাষ করবা না ওর গায়ে, সরো।
তুমি আমার সন্তান দিয়ে যাও, না। এখানে বসো। তুমি কোথাও যেতে পারবে না আমার সন্তান নিয়ে। আমি চলে যাবো, আমি বসতে তোমার সংসার করব না। তোমারে বসতে বলছি, আমার সন্তান আমার কাছে দিয়ে তুমি যেখানে খুশি সেইখানে যাও, আমার কোনো হাই আফসোস থাকবে না। যেহেতু তুমি আমার বাবা মা ভাই বোন নিয়ে সংসার করবা না, সেহেতু আমার কিছু বলার নাই এখানে। আমি আমার বাবা মারে ছাড়তে পারবো না। আমি তোমাকেও যেমন আমি বলি না যে তুমি আমার বাসা থেকে চলে যাও, তোমাকেও আমি চাই, আমার বাবা মাও আমি চাই। এখন যেহেতু তুমি আমার বাবা মা চাইতেছো না, সেহেতু তুমি চলে যাও, সমস্যা হয়, তবে আমার সন্তানটা আমারে দিয়ে যাও। তোমার কাছে দিয়া যে আমার পোলারে মারানো লেগে না, তোমার মা একটু ধরে না, তোমার বাপ একটু ধরে না, সারাদিন ঘরে কান্দা মরে গেলে আমি রান্তা গেলে তখন ধরে না, যখন আমি ফ্রি থাকি তখন তোমার বাপ মা ধরে। কি আমার সামনে আদর দাও, আমার পিছনের সন্তানের কোনো আদর নেই। ছড়া এই খারাপ হয়ে যাবো কিন্তু আমি বলতেছি, তুমি খারাপই কি করবা? খারাপ হয়ে যাবে বলতেছি আমি, কি খারাপই আমি করবা? খারাপ হয়ে যাবে বলতেছি, আমি বারবার বলতেছি। তুমি তোমার সন্তান ছাড়তে চাও না, আমার বাবা মা কিভাবে তার সন্তানরা ছেড়ে চলে যাবে গ্রামের বাড়ি, তুমি এটা বুঝো? তুমি কি এখনো ফিল্টার খাও? তুমি তোমার বাপ মা ছাড়তে পারবা না? ফালতু মেলো, তুমি খাওছো, তুমি বেশি করতেছো তোমার বাপ মার জন্য। চুপ, কোনো কথা নাই। কিছু বৌমা চিল্লাইতেছো কেন? হয়েছে, আপনার আর নাটক করা লাগবে না, আপনি বেরোন এখান থেকে। 4 বছর ধরে আপনার নাটক দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে গেছি, বেরোন যান। কি ধরনের আচরণ এগুলা? এটা আমাদের দুজনের পার্সোনাল ব্যাপার, কোনো কথা বলবেন না, যান। কিসের পার্সোনাল ব্যাপার? মা এখানে দাঁড়াও। কিসের পার্সোনাল ব্যাপার? আমার মা আমার বিয়ে করায় আনছে, তোমারে পছন্দ করে আনছে, আর এখন আমাদের পার্সোনাল ব্যাপার হয়ে গেল। হ্যাঁ, পছন্দ করে আনছে বিদায় তো খালি বাসের উপরে বাস দিতে পারে। যদি তুমি পছন্দ করে আনতে জীবনে ওরকম বান্দির মতো খাটাইতে পারতো না। আবার কথা কস, মান্দিরি কি কস? তোরে কোনোদিন বলছি মুখ খারাপ করে কথা বলছি? হ্যাঁ হয়েছে বল। তো? কি হয়েছে? আপনি তো জানি আপনার বলে আমার মারুক, মারতে মারতে শেষ করে দেখ, তারপর আপনার শান্তি হইব। আরেকটা আনতে পারবেন ঘরের ভিতরে। ওই যে 2 দিন আগেও শুনছিলাম যে আপনার বোনের মেয়ে আনতে চাইছে না, আনতে পারেনি, এর লিগে আমার এমনি খাটান। আমার ইচ্ছা করতেছে কি মা জানো? কি ইচ্ছা করতেছে? কি করবি তোর তুই? ওই ঠোঁট দুটো আমি সিলাই দেই, বস্তা সিলাই করে না, চাউলের বস্তা, ওই সুই দেয় না, তোর মুখ দুটো সিলাই তোর দেই। মা ঠোঁট সিলাই কর, ওর মাথা শয়তানের গরম হয়ে বাচ্চা। গেছে, মাথা ঠান্ডা হোক তারপর ওলা বুঝবো। আমার সন্তান দে, দিমু না, ধরবি না, সন্তান দে। তুই ধরবি না, সর। আমার সন্তান- আয় আপনি বেরোন তো, জায়গাতে যান। এই আমার সন্তান দিয়া দিমু না, ব্যথা পাইবো তো? দাও সন্তান দাও। না আমার সন্তান। আমি বলছি না তুমি টাচ করবা না, ওর গায়ে সর। এই কিসে? আসসালামু আলাইকুম। ভালো আছো? ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, ভালো আছেন আপনি? কি হয়েছে বাবা, তুমি বলো তো? আব্বা, নিজের কাছে বলতে লজ্জা লাগে আব্বা। বলো। ও তো আপনার সন্তান, তাই না? অবশ্যই। আপনার সন্তানরে যদি কেউ কাইরা নিতেছে আপনার কাছে, আপনার কিরকম লাগবে আব্বা? খারাপ লাগবে? খারাপ লাগবে না? অবশ্যই। আচ্ছা, এটা তো আমার সন্তান। অবশ্যই। আচ্ছা, আমার সন্তানটা ও আমার কাছ থেকে নিয়ে চলে যেতেছে, কোথায়? ও ওর মতো চলে যাবে, আপনার কাছে চলে যাবে, বাবার বাড়ি চলে যাবে। তারপরে এখানে কথা আছে, আমি ওরা বললাম দেখো তুমি তোমার সন্তানটারে নিয়ে আমার কাছ থেকে চলে যেতেছো, হ্যাঁ, আমার বাবা হারা করতেছো। তাহলে ও আবার বলছে তোমার বাবা মা যদি এখানে থাকে, ভাই বোন থাকে, তাইলে আমি তোমার সংসার করবো না, তোমার বাবা মারে বের করে দাও। তা আমার মায়ের সন্তানটারে কি জন্য আমার মার কাছ থেকে আলাদা করবো আব্বা? আপনি একটু বলেন না আব্বা, আমার একটু একটু বুঝান এই জিনিসটা। কি আর বলবো আমার বাপে? আমার বাপে কি কিছু জানে যে তোমার সব কিছু বলে দিব? তুমি কি এই বাসায় তোমার মাইয়া পাঠাইছিল না বান্দি পাঠাইছিলে, এটা আগে কও। একদম চুপ। তোর মারে তো আমি বিয়ে করে নিয়েছিলাম। কি বিয়ে করে বউ নিয়েছিলাম না বান্দি নিয়েছিলাম? আমার মা আসছিল রাজার হালে। আমার প্রত্যেকটা কথার সুন্দরভাবে উত্তর দিবি। তোর মারে যে আমি বিয়ে করে বাড়িতে নিয়ে আইছি, কি বউ নিয়ে আইছিলাম না বান্দি নিয়ে আইছিলাম? বউ নিয়ে এসো। এই বাসার এরকম তোরে বউ নিয়ে এসে বান্দি নিয়ে আসে নাই। আমাদের বাড়ির সমস্ত কাজকর্ম তোর মা নিজের হাতে করে, এবং তোর দাদি, তোর কাকা, তোর ফুপু সবার সাথে একটা পরিবারের মতো মিলামিশা ছিল। তাই বলে কি সে বান্দি হয়ে গেছিল? বিয়ে হয়ে আইসেই কি বলছিল যে তোমার বাবা মাকে বের করে দাও, তাহলে আমি এখানে থাকবো না? বলছিল? আমার মা বা দাদি আমি আমার কথার উত্তর দে। একবারও কি বলছে তোর মা কোনোদিন যে আমি তোমার সংসারে থাকবো না? সেই দিনই থাকবো যেদিন তুমি তোমার বাবা মাকে বের করে দিবা, তোমার ভাই বোনদেরকে বের করে দিবা, সেই দিনই থাকবো বলছিল একদিনও? না। 30টা বছর এক টানা সংসার করতেছে, আজ পর্যন্ত সে কোনোদিন বুঝতে দেয় নাই সেটা তার শাশুড়ি কোনোদিনও বুঝতে দেয় নাই। তোর দাদিকে সে নিজের মায়ের মতো সেবা যত্ন করছে, এখন পর্যন্ত করে। আমার মা বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, কাঁপে, ধরে ধরে হাঁটায়। আমার কাছে দেখে খুব ভালো লাগে। কেন? যে আমার স্ত্রী আমার মায়ের সেবা যত্ন করতেছে। এর চাইতে সুখ, এর চাইতে আনন্দ পৃথিবীতে আর কোনো কিছু হইতে পারে না। একটা মা একটা সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করে তারপর বড় করে বুক ভরা আশা নিয়ে, আর সেই আশাগুলি একেবারে ধ্বংস করে দেয় কারা জানোস? তোর মতো কিছু ছেলের বউয়েরা। এই যে মা আছে না, অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে, অনেক শখ করে ছেলেকে মানুষ করছে।
যে একটা সময় এই ছেলেকে বিয়ে করাবে, ছেলের বউ আসবে, ছেলের বউকে দিয়া সেবা যত্ন পাবে, সুখ শান্তি পাবে, সংসার সচ্ছল থাকবে, ভালো থাকবে। কিন্তু উল্টা হয়ে গেছে। কি হয়ে গেছে? সে অপরাধ করে ফেলছে, তারা বিয়ে করায়। আরো বলতেছে আব্বা, জানেন না আমার খুব কষ্ট লাগছে আব্বা আমার মায়ের ব্যাপারে। আমার মায়ের কথা শুনলে নাকি ওর গা জ্বালা করে, আমার মায়ের দেখলে নাকি ওর শরীর জ্বালা পোড়া করে আব্বা। এর যে কষ্ট আর কি আছে আব্বা বলেন? ছি 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 ছি। আমি তো আমার মায়েরও ফেলতে পারবো না, আমি তো ওরেও ফেলতে পারবো না। শোন, দুর্ভাগ্য সেই সমস্ত মেয়েদের যারা শ্বশুর শাশুড়িকে এবং স্বামীর আত্মীয় স্বজনকে আপন করে নিতে পারে না। তাদের মতো হতভাগী এই পৃথিবীতে আর দ্বিতীয়টা হয় না। আরে একটাবার আপন করে দেখ, একটাবার এই চেহারাটারে দেখ, যেটা আমার মা, এটা আমার স্বামীর মা না আমার মা, আমার স্বামীর বাবা না আমার বাবা, আমার স্বামীর ভাই আমার ভাই, আমার স্বামীর বোন আমার বোন, এটা আমার সংসার, আমি এই পরিবারের একজন সদস্য। দেখ কত সুখ লাগে। এটা এমন একটা ফিলিংস যে চিন্তাই করতে পারবি না, তুই অবাক হয়ে যাবি। আব্বা ও যেহেতু আমার সংসার করতেই চায় না আব্বা। এই সন্তানটা কার? 1 মিনিট, এই সন্তানটা কার? কার? আমার। তোর আর ওর, দুইজনের। তুই তোর সন্তানটা কিভাবে আঁকড়ায় ধরে রাখছস? তোর স্বামীর কাছে দিতে চাস না, তোর সন্তান নিয়ে তুই চলে যাবি। এই মহিলা যদি এখন মনে করে যে তার সন্তান সে বুকের থেকে ছাড়বে না, তুই কি করবি? হ্যাঁ, প্রয়োজন নেই তো, রেখে প্রয়োজন দেখ, নাই। সমস্যা তোর নেই। তো আমার বাড়িতে জায়গা নেই। কাম করে ভাত খামু, হ্যাঁ, ঠিক আছে? কাম করে খাবি, সারা জীবন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবি, কুকুরের লেজের মতো যদি থাকোস, সারা জীবনও তোরে কেউ বুঝাইতে পারবো না। আর যদি মনে করো যে না আমি মানুষ, মানুষের কাতারে থাকতে হবে, সমাজ নিয়ে 10 জন নিয়ে থাকতে হবে, আল্লাহ পাককে রাজি খুশি রাখতে হবে, আমার এই সংসারকে সংসার মনে করতে হবে, তাহলে জীবনে সুখ হবে। আদারওয়াইজ কারো মেয়ে হইতে পারবি না, কারো স্ত্রী হইতে পারবি না। আব্বা ওরা জোরাজোরি করে লাভ নাই, ও পাগল হয়ে গেছে। আমার সন্তানটা দিয়ে যায়, ও কাজ করে রাখাক। আমি চাই না আমার সন্তান উষ্টালার থেকে বড় জীবনে। আমার আল্লাহ কম দেয় নাই। আমি আমার সন্তানরে যেভাবে পারি, কষ্ট হইলে আমার সন্তানরা আমি মানুষের মতো মানুষ করি। না না, কথা তো একটাই, কথা একটাই। তুই যেহেতু তোর সন্তানকে বুকের থেকে ছাড়বি না, সেই মা, এই মাও কোনোদিন তার সন্তানকে বুকের থেকে ছাড়বে না। এখন সিদ্ধান্ত তুই নে, কোনটা করবি। তোর সিদ্ধান্ত তোর উপরে ছেড়ে দিলাম। যা, একটা মা তার ভিতরে কতটুকু কষ্ট লাগে সন্তানটাকে বুকের থেকে ছাড়তে, এটা ফিল কর, তাহলে পায়ে যাবি। আর কিচ্ছু লাগবো না। নিজের বিচার নিচে করতে পারলে বিচারকের প্রয়োজন হয় না। বল কি করবি, কি করবি বল। এখনো সময় আছে। বাচ্চাটা তোর শাশুড়ি কোলে দিয়ে গিয়ে স্বামীর কাছে মাপ চা, শাশুড়ির কাছে মাপ চা, মা আমার ভুল হয়ে গেছে। স্বামীর কাছে মাপ চা যে আমার ভুল হয়ে গেছে, আমি ভবিষ্যতে এরকম আর করবো না। আপনি আমার মা, আপনার পরিবার মানে আমার পরিবার, আমি এই পরিবারের একজন। দেখবি সংসারে সুখ শান্তি আসবে, মানুষজন ভালো করবে। এবং এই সন্তানটা তোর কাছ থেকে শিক্ষা নিব। তোর কাছ থেকে যদি ভালো শিক্ষা পায়, ওই যে কয় না পারিবারিক শিক্ষা নাই, এটি পারিবারিক শিক্ষা। তোর সন্তান তোর কাছ থেকে শিক্ষা নিব, তোর সন্তানও দেখবি তোর মতোই হইব, প্রশংসা পাবি, আল্লাহ পাকও খুশি হইব। এবার তুই চিন্তা ভাবনা করে দেখ কি করবি। ইয়েস অ্যান্ড নো, আমি এখানে আর কোনো কিছু বলবো না। যদি এটা হয় করিস, আর যদি ভালো না লাগে এখান থেকে কোথায় যাবি আমি জানি না, কিন্তু আমার বাসায় কোনো জায়গা নাই, আসি আমি। কি করবা, ডিসিশন তোমার। কি করবো মানে এই জায়গায় থাকবো, কই যাইবো? না, ওর ডিসিশন ওর আম্মা। আমি এগুলার ভিতরে থাকতে চাই না। রেগুলার অশান্তির চাইতে একদিন অশান্তি হয়, সব কাবজাব মিটা যাক, আমার কাছে ভালো লাগবে আম্মা। তুই চিল্লাইস না, ঘরে যাক, মাথা ঠান্ডা করুক। ঠান্ডা করলে দেখবি সব ঠিক আছে। যাও বাবা, তুমি ঘরে যাও, যাও। দেখো আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম কখনো আমার কাছে না, আমার মার কাছে মাপ চাও যদি চাইতে হয়। আমার মার কাছে যদি তুমি মাপ চাও, আমার অন্তরটা শান্তি পাইবো। আমার কাছে না, আমার মার কাছে চাও মাপ। যদি আমার মা মাপ করে দেয়, আমি সব ভুলে যাবো। আম্মা আমার ভুল হয়ে গেছে, এবার তো মাফ করে দেন। আর হবে না। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এতে আমি অনেক খুশি। যাও, অল্প মনে করে না, ঘরে যাও, যাও। মাথা ঠান্ডা ঠিক হয়ে যাবে।